2025-এর শুরুতেই রাজধানীর শিল্পকলা একাডেমির আঙিনা বিরাজ করছে শুনশান নীরবতা। অথচ একটা সময় সকাল কিংবা সন্ধ্যা নামতেই শিল্পকলার প্রতিটি কর্নারে শিল্পা অনুরাগীদের পদভারে থাকত মুখরিত। দেশের সংস্কৃতির অন্যতম বিদ্যাপীঠ শিল্পকলা আঙিনায় নেই আগের মতো নাট্যমোদী আর নাট্যপ্রেমীদের জম্পেশ আড্ডা। বছরের শুরুতে এখানে নাটক দেখতে আসা দর্শনার্থীরা জানান, এভাবে চলতে থাকলে নতুন বছরে মুখ থুবড়ে পড়বে দেশের সংস্কৃতি অঙ্গন। শিল্পকলায় অন্যান্য বছরে যেমন অনেক প্রোগ্রাম হয়, এইবার অতটা প্রোগ্রাম নেই। এখন দেখছি যে নাটক হচ্ছে না, নাটকের মঞ্চে একটা নৃত্য অনুষ্ঠান হচ্ছে। কেবলমাত্র শিল্পকলা একাডেমির মঞ্চেই নয়, এই স্থবিরতা এখন বিরাজ করছে সংস্কৃতির বিভিন্ন শাখায়, বলছেন সঙ্গীতজ্ঞদের কেউ কেউ। নাটক, সিনেমা, শিল্পকলা, আমরা যারা গান বাজনা করছি, আমাদের অঙ্গনটা কিন্তু খুব খারাপ অবস্থা যাচ্ছে। নতুন একটা সরকার আসলো, তাদের কাছ থেকে আমরা আশা করতে পারি যে আমাদের অঙ্গনটাকে দিকে যেন একটু তারা নজর বেশি দেয়। তবে আকাশ সংস্কৃতির অবাধ বিচারণ আর রাজনৈতিক অস্থিরতা কেটে গেলে ফিরে আসবে দেশের নাটক শিল্পের সোনালী দিন। যে সুন্দরভাবে একটা কাজ হতো, পরিবেশটা খুব ভালো ছিল, সবাই মিলে একসাথে কাজ করতো পরিবারের মতো, ওইটাই যেন আবার হয়। সংস্কৃতি অঙ্গন যেন ভালোভাবে হয়, বেগবান হয়। সংস্কৃতি অঙ্গনে যেন আমরা সবসময় কাজ করতে পারি, সুন্দরভাবে কাজ করতে পারি। বর্তমান সরকারের কাছে এটাই। দেশে প্রেক্ষাগৃহের সংখ্যা কমে যাওয়ায় এবং নির্ভরযোগ্য শিল্পী সংকট থাকায় দর্শকরাও হতে পারছেন না হলমুখী। আমরা চাচ্ছি যে আবার নতুন করে হলগুলো আবার চালু হোক এবং আগে যে জমজমাট দেখাতো এবং সবাই আমরা আনন্দ উৎসব হয়ে দেখতাম, সেটা আমরা আবার দেখি। আমি আসছিলাম চলচ্চিত্র দেখতে, এখন দেখলাম পুরনো সিনেমা যেটা দেখে ফেলছি সেটাই এখনো চলতেছে। আমাদের চলচ্চিত্র ঐতিহ্যে ফিরে যাক, ঐতিহ্যে যদি নাও ফিরে যেতে পারে তাও কাছাকাছি একটা পর্যায়ে যেন আসতে পারে এবং হল যেন বন্ধ না হয়। নতুন বাংলাদেশে এসে এই সংকট উত্তরণে এখন থেকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার কথা জানান চলচ্চিত্রের মেগাস্টার খ্যাত চিত্রনায়ক আফসার উদ্দিন আহমেদ উজ্জ্বল। বর্তমান যে প্রেক্ষাপট আছে সেটার যে পরিবর্তন এসে এটা তো আরো সহজ হয়ে গেছে। যদি চলচ্চিত্র শিল্প সব দিক দিয়ে সমৃদ্ধ হয় তাহলে নতুন প্রজন্ম এখানে কাজ করার জন্য তারা ইন্টারেস্টেড হবে, সেইটাই একসময় বসিরাতে রূপান্তরিত হবে। যোগ্য নেতৃত্বের অভাব, দুর্বল ব্যবস্থাপনা, যুগ উপযোগী পরিকল্পনা ও প্রশাসনিক স্থবিরতার কারণেও দেশের সবচাইতে জনপ্রিয় ও বহুল প্রচারিত গণমাধ্যম চলচ্চিত্র শিল্পীতেও বিরাজ করছে এক ধরনের হতাশা ও শূন্যতা। ঢাকাই চলচ্চিত্র যেন এক সংকটময় মুহূর্ত অতিক্রম করছে। কমে গেছে ছবির উৎপাদন, সীমিত হয়ে পড়েছে প্রদর্শনের ক্ষেত্রেও। সদ্য বিদায়ী বছরের রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি কাটিয়ে 2025-এ সংস্কৃতির বিভিন্ন শাখা এগিয়ে যাক তার অভীষ্ট লক্ষ্যে। আর এর মাধ্যমে দেশের শিল্প অনুরাগীদের মনে জমে থাকা সকল উষ্ণতার পারদ বিলীন করে দিয়ে সংস্কৃতি স্রোতধারায় আবারও প্রাণবন্ত হয়ে উঠুক দেশের সাংস্কৃতিক অঙ্গন। নতুন বছরের শুরুতে এমনটাই প্রত্যাশা সংস্কৃতি প্রেমীদের। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।